দাউদ খান, হে আমাগো এলাকায় নির্বাচনী জনসভা করব, তাই রাইতে খাওয়ানোর লেগে কিছু টাকা চাইছিলাম। টাকা তো দিলই না, উল্টা আমার আরো সাইজ করে দিল। হ্যাঁ কস কি? হেরা আমার গালে জুতা মারছে। এই দেখো, আমি আর এই শহরেই থাকুম না বাজান, চল আমরা গ্রামে চলে যাই। আরে রাখ, তোর গালে যে জুতা মারছে তারে তো আমি দেখুমি, শুধু অরে না সারা দুনিয়াটার আমি দেখে নিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতবার আপনারা আমারে ভোট দিয়ে পাশ করাইছেন, আমি বলি নাই। আমি আপনাদের জন্য অনেক কিছু করছি, খালি একটা বিষয় আমি খেয়াল করে দেখছি, আমাদের এলাকায় শিক্ষার বড় অভাব। তাই আমি সিদ্ধান্ত নিছি, এবার যদি আমারে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমার নিজস্ব তহবিল থেকে কমপক্ষে 2টা নৈশ বিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভাই সাহেব, আর একখান কথা, গতবার বন্যায় রিলিফের মাল সামান নিয়ে একটু ঝামেলা হয়েছে, তবে এইবার আমি কথা দিতেছি, এইবার কোনো হিসাব নিকাশি থাকবে না, খালি দোয়া করেন বন্যাটা যেন ভালো মতো হয়। এই যে ভাই, হালায় কত বড় সকলখোর। গত বছর রিলিফের সব মাল বেচা খাইয়া অন কত বড় মিছা কথা কইতাছে দেখছেন? জুতা মারেন হালারে। আমারে বাঁচাইছো। আর একটু হইলে তো আপনার জিন্দগি তামা তামা হয়ে গেছিল। ঠিকই কইছো, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমার টাকা দিয়া আমার ক্যানভাসের লাগিয়া মিটিং এর আয়োজন করলাম, আর সেই মিটিং এর পাবলিক আমার এই জুতা মারলো। কেসটা তো বুঝলাম না। বুঝলেন না? কেউ একজন আপনার উপর একটা পলিটিক্স খাটায় দিছ। কারেক্ট। আচ্ছা, তোমারে তো চিনলাম না, তুমি কেডা, কি করো? বেকার। খারাপ, তোমার একটা কাম দিতেছি। ওই যে বাড়িটা দেখতেছো, আমার বন্ধুর বাড়ি, বিরাট শিল্পপতি। ওই বাড়িতে কাম করবা? বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না। আমি ওই বাড়ির মালিক ওইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি? বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি সেইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। তাই টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। তাই তো। আচ্ছা আরে সবটাই দেখেন, আমার অনেক কামে লাগবো। মক্কেল, তোর কামটা খুশি হয়েছে আমি। যা ফুর্তি বার্তা কর, যা। আচ্ছা বাজান। আই জলদি নিচে আয়। তুমি এইখানে এসে কি লাইগা? বেগম সাহেব দেখে কি করবো? রাখ তোর বেগম সাহেব, তোর লেগে একটা সুন্দর একটা শাড়ি কিনে আনছি। কই দেখি। আরে এইখানে না, জায়গা মতো নাই, তারপরে দিমুনি। আচ্ছা তুমি যাও, আমি কাম কাজ ছেড়ে আইতাছি। হ্যাঁ জলদি আইস। হ্যাঁ, এত দেরি করে এলি কে? এইদিকে আমার জিন্দগি তো তামাতাম হয়ে গেল গা। কি করুম কও, বাসায় কত কাম, সব সাইরা তারপর আইলাম। চল ভিতরে চল। বহ, এইলে তোর শাড়ি। খুব সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি আমি জীবনেও পরি নাই। তাইলে অহনি পইরা আমার দেখা। অহন পড়ুম না, বাসায় গিয়া পড়ুম। অহন জায়গা
দেরি হইলে মেম সাহেব বকাবকি করবো। আর রাখ তোর বেগম সাহেব, বাসায় গিয়ে কি পইরা কি কুত্তা বিলে এটা দেখাবি, অনেক পর আমি দেখো। তুমি যে কি করো না। যা ভিতরে যা। কি সুন্দর লাগতেছে আমারে। কেমন লাগতেছে? খুব ভালো। তোর খালি গাই তোর বেশি সুন্দর লাগছিল। যাও, তুমি একটা অসভ্য। আমার দেরি হইতেছে, আমি যাইগা। আরে বত, কি খালি জায়গা জায়গা করতাছস? আমি তোর কত ভালোবাসি, কাছে এসে একটু ববি, দুটো মনের কথা কমু, একটু আদর্শ করুম, তা না এক জায়গা জায়গা। তুমি বলছো না বেশি দেরি হলে মেম সাহেব বকা দেবো। আর তোর ম্যাম সাহেবের মায়ের বাপ, আমার কুলসুমরে আমি আদর করুম, তোর ম্যাম সাহেবের কি? আদর্শ হাত পরে করো, অহ জায়গা। আরে কই যাস? অনেক দেরি হইয়া গেছে, শাড়িটা ভাঁজ করে দাও তো। শুনলাম আপনি নাকি আমারে বসে পড়বার কইছেন। কইব না কেন? জনগণ তো তোমার চায় না। চায় না মানে? জনগণ আমারে ভোট দেওয়ার 100 লাগি বাচ্চা। পাগল। হ্যাঁ, 3 পায়ে থুকুপ 2 পায়ে খাড়া। দুইবার। জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস? তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো। আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেটা জুতা মারছে। ওই হারামজাদা, তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিংয়ে জুতা মারছিস। আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাড়ায় দেব। হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হও আর যাই হোক, তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। আলারে আমি জুতায় লাশ এলাকায় একটু সমাজ সেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা, ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা সেটা আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি। আমার সবকিছু বেঁচে হলো তোরে আমি পাস করাবই। আমার ভাই তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাই চাই কি? জনগণের শান্তি। লীলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লীলা ভাইয়ের চরিত্র, লীলা ভাইয়ের মার্কা কি? কি রে, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো। অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিব। তুইও যাবি কিন্তু। যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব। তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে। কাজল ভাই যাইও। আচ্ছা যাম। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ, দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা বাইরে ভোট দিও। আচ্ছা, দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা। দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানায় দিলি। ভোটে পাশ করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখা হোস্টেলে জায়গা দিতা না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। তোরটা বাজেয়াপ্ত হইলে আমগোটা তরে ফেরত দে দেবনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডা একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া থাকুম। তো একটা কথা, কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে একটু সাক্ষাৎ কর।
মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই তোমার ভাই কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন চূড়ান্ত ফলাফল। পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস। এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা। আয় পিছে পিছে আয়। দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাড়ি যা। এই হন, যা দপ্তর গুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্র গুলা তুই দেখবি। বাপজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি? আল্লাহর এত বড় কলিজা। এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। যা, তোর জিন্দগি আমি তামা তামা করে দিলাম। কে আমার বাবাকে খুন করেছে চাচা? কে আমার বাবাকে খুন করেছে? কিটা যে মারছে তা যদি জানবার পারতাম তাহলে কি মারবার পারতো রে মা? ভাই, আমি কি করবো চাচা? আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি। তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। লাশ বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না, রাইত অনেক হয়েছে, দাফনের ব্যবস্থা করেন। ঠিকে, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া, মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না। মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি সারা কেটে আছে, আরে সিগারেট সোজা করো, আলা মাথা। আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে। পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না, একে মাইয়া, তার উপরে অনেক বড় হইছে, বিয়া দেওয়া ফরজ। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে, কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার, ভাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো, তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। চাচা, হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে তোমার বয়স 25 বছর পুরা হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি। এখন যদি তুমি বিয়া না করো তাহলে এই সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব, জি আপনি এখন যান। জি আচ্ছা। সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা?
আমাকে দিলা কমিশনার। না চাচা, দিলার মতো জঘন্য চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো। তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে, আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না। আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি। ঘটনা কি? বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ, জলদি আহ, আরে সময়টা কামে লাগাই। আহ, যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছো সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি? তাহলে বিয়ে করছোস কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে। এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও, আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এইসব পুরাইনা পেঁচাল ভুইলা যাও। বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজেরা পেঁচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করি। আহো না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয়, ভালোবাসে, তুমি জানো? জানি, হ্যাঁ, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ি কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল। তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করনি? বুঝে ফেলাইছ? তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায় ছিল না। তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথা কিন্তু বাড়ায় কবি না, কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি। আমি সব পাই গেছি, তুই এলো ফাও। আমার কাছে ধরা দেশ আর না দেশ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যা কইলি ওই সব কথা যদি ভুলো আমার কোনোদিন তোর জবানে আসে তাইলে কইলাম তোর আমি কুলসুমের জায়গায় পাঠায় দেবো। কথাটা মনে রাখিস। ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নাম্বার ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসাকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামু কেমনে? তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা তুমি করো। আচ্ছা আচ্ছা, বাজানে বলে আমি সব ব্যবস্থা করো। আমি বলতে হ্যালো, কে? আমি জনদরদি পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোন রে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা, রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া, বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কাইন্দা কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে। তোর আর আমি শহরে লই যাবো। শহরের সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া, আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আরে কাজল, আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার।
ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ওরে আমি সবচাইতে বড় কলেজে ভর্তি করুম। বলা ওর ভর্তিকের ব্যবস্থা কর। আরে ম্যাডাম, কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথাও ব্যথা পেয়েছেন। অসভ্য ছোট লোক, মেয়ে মানুষ দেখলে পিছনে লাগতে ইচ্ছে করে না? তুমি আমার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? কোয়াইট কোয়াইট ম্যাডাম, এতে সাহসের কি আছে? আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই? ছাই? উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থীটা ভালোই শিখেছো। ইডিয়েট কোথাকার। ডার্লিং, ইউ রাস্কেল, ইডিয়েট। এই কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছ কেন? কলেজটা কি তোর বাবার যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে? এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে? দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তবে শালা ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওইটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? ইডিয়েট। ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ঠিকই বলেছিস। আরে সোহাগ, স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উৎপাত শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেন না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা? আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। দোস্ত, আমার অ্যাকশন দিস। রিঙ্গো, হারামজাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পথের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী? খা খা, ভালো করে খা, খাইয়ে মোর হারামজাদা। মরে গেছি রে, মরে গেছি। চাক্কা ভালো কোন শালায় রে? হ্যাঁ,
আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাইলো কই থেকে? ভূত পেতনির আসর হইল নাকি? আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি। খারাপ আইতাছি মামা। আরে ভাগনা তুমি আইছো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সির চাকার মধ্যে আচ্ছা, এই অদল বদল করতে পারি। অদল বদল? তা ভাগনা তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু। ভাগনা? জি মামা। এই একটু একটু করতে করতে একদিন বড় ফেস গিতে পড়ে যাবে, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগ্নে এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না। তুমি এত দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না, না ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। আচ্ছা। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। সত্যি তো? হ্যাঁ, সব ব্যবস্থা কমপ্লিট করে দেখিস কিন্তু, ঠিক বলছিস তো? একদম সত্যি। ওকে, ঠিক আছে। আরে মিস্টার আদু ভাই, কেমন আছো? আরে দোস্ত, আবার কেমন আছিস? ভালো। আদু ভাই, তারপর বলো। আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? হ্যাঁ। আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি ফারুক একটা কয়েন দে তো, জলদি দে। শোন, দাঁড়া। তুই কাল খুব সকালে সকালে তাই চলে না? আসিস। হ্যাঁ, আমি হ্যাঁ, তোর জন্য অপেক্ষা ধর করবো। কোন পিঠ ধরবি। দেখি দেখি, সব ঠিক আছে তো? দে, সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। হ্যাঁ, এই সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট! দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন। টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই? তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট? আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডেয়ার ইউ! হাত না দিয়েও পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে, কি বুঝলি? Shit! How dare he! Oh no! No, no! I can't tolerate this! এত উত্তেজিত হবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No! No, ভাবি, no! তাই বলে... Oh no! আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson. কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। কে ভাবি? ভাইয়া কিছুই জানবে না, যা করার আমিই করব। দোস্ত, হ্যাঁ? আমরা এবার আসি, কাল Okay. আবার দেখা হচ্ছে। Bye. আল্লাহ হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসি না। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল। আর ভুল না, আমরা একই কলেজে পড়ি, কিন্তু আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বলি কি? বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? দোস্ত, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে, ওকে তুই ফিরে দিস না। ওকে। কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, কোথায়? অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না,
তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। তারা যা, আজ তোকে ছাড়বো। পালিয়ে যাবি কোথায়? আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়া দেওয়া যাব না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামুনের পরীক্ষাও শেষ হয়ে যাবে, আর আমার ছেলেও দেশে ফিরবে। তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ, পাকা পাকা কথা। আসি। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তগ বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? ভাইয়া কাজল, এই কাজল, কে হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? ভাইয়া রিঙ্গো। রিঙ্গু? রিঙ্গু কে হয়েছে? ভাইয়া দেখে আঙ্কেলের ছেলে রিঙ্গো আমাকে। হ্যাঁ? কোন আব্দে আমার বোনের শৈলে হাত দিচ্ছ? কোন হাত দিয়া? এই হাত দিয়া? চল দিলা তুই? তোমার পোলায় আমার কলিজায় হাত দিছে, তাই ওর এই পরিণতি। বাবা বাবা বাবা, রিঙ্গো রিঙ্গো, যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে।
আমার কাজল একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। রাখি বলো চন্দ্র হাসে, এই তো আছি আমি তোমার পাশে। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। সন্ধ্যা সকাল আমি চাই তোমাকে, তাই তো ছুটে আসি তোমার ডাকে। তুমি দূরে দূরে, চোখের আড়াল হলে যাবো দূরে। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশে গেছি। একটু করে কাছে এসেছি, ভালো লাগাতে ভালোবেসেছি। এতক্ষণে পঙ্কিরাজ ঠিক হইছো, শালা সাইজ করে ফেলাবো না। মামা, হ্যাঁ দাদি তোমার জন্য পায়েস পাঠিয়েছে। কি পাঠাইছে? পায়েস। খোলা খোলা খোলা। হাই হাই রে, তোরা আমার দেখতে না পারলে কি বল, আমার খালা আমার ঠিকই মনে রাখছে, আমার লেগে পায়েস পাঠাই দিছে। আমি আরাম করে খাই, তুই এনে বয়ে জিরা যাব। গিয়ার মরছি রে, আড়াই গেছে, আড়াই আড়াই, এই গাড়ি তো ব্রেক নাই রে। মরছি রে, কি করবো নাই, থাম থাম থাম। আড়াই দাদা পড়ে গেলাম। আর থাম 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 থাম। আরে বাইনে গেল কই? আরে বাইনে উপরে না নিছে? এমন পাগলামি কেউ করে? ব্যথা পেয়েছেন? এখনো পাইনি, তবে তুমি যদি আর কিছুক্ষণ এভাবে থাকো তাহলে। অসভ্য।
আইয়া পড়ছে। পিয়ারি 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 কই গেলা তুমি? পিয়ারি হ্যাঁ পিয়ারি আমি জানাইছি না এই সাইনটা কই? বাসায় নাই, তুই যে কোনো সময় আইয়া পড়বো। যা করণে তাড়াতাড়ি করো। আরে উস্তা বলো শালার কপালে। এই তোর জ্বরের নমুনা, এই লেগে তুই বাড়ি থেকে টাকা চাইয়া পাঠাস। যাউগা পোলাটা বন্ধ না, চালায় যা। টুলু খান, মাইয়া মানুষের ব্যবসা তো ভালোই চালাইছো। বাজান তোমারে খবর দিছে, আর তুমি বাজানের সাথে দেখা করো নাই, ব্যাপারটা কি? মাস্তান হয়ে গেছো নাকি? মাথার মধ্যে ব্যথা। বলা ভাই, এ ব্যবসা আরাম নাই। পুলিশের ঝামেলা, এলাকার মাস্তানকে ঝামেলা, সবার মতো যাইতে পারিনি। তুমি দিলাম একটু বুঝার করো। বাজান তোমার উপর ট্যাক্স ধার্য করছে, খবর পাইছে নিশ্চয়? পাইছি, তোর বাজেট একটু বেশি করে ফেলাইছে বলা ভাই। অত শত বুঝি না, বাজান যা চাইছে তাই দিতে হইব, নইলে কিন্তু ঠেলা বুঝবা। হ্যাঁ ঠিক আছে, না রে টাকা হইব না রে, এই ভিতরটা বাইর কর। ছিঁড়ে দিলাম যে, এই না এখানে পুরাই আছে। ধর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে তুমি চিন্তা করো না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমাদের। আচ্ছা বুঝছি তো। চল চল চল। আচ্ছা শালারা, ওরে শান্তি বান্তি গরম হয়ে গেছে, সব তো নিয়ে গেল। কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ও গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? ধ্যাৎ। একটা কথা চিন্তা করেছো? কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি, আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল তেলা বোকা, দেখি দেখি 1 2 3 কি ওয়াও, দেবো নাকি? আমার ভীরু কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া, ভাইয়া ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম, কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে যার লগে আমি তোর বিয়া দিমু। কবইন কবইন, এখন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না সত্যি না, সত্যি না, আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানে একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন। আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকায় বেগম, এদিকে এদিকে এদিকে। পরে বুঝা, পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে, তার খবরও জানে না। কি জানে? জানে না। পরে বুঝা, ওরে বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতে হইব। আরে তুই বুঝা। এই চল। ভাবি, ভাবি। কি?
এখানে সোহাগ কাটা। আমি জানি না। তাহলে তুই কর। আমি জানি না, আমি মহল্লা নতুন জামাই। আমি জানি না। জানোস না? জানোস না? তাহলে কে জানে? আমি জানি না। আমি ভুলে গেছি। সোহাগের খুঁজতেছেন? ওই যে ওই হালে সোহাগের মামা। আয় আয়। আয় বেটা, সোহাগ কই? কেন সোহাগ যে কেন? কথা কম, তাড়াতাড়ি কম। জানি না, আর জানলো কমু না। মাগিনা, ওই কোরবানির গরুটা আমরা ছাগলের মতো পিটাইছে। তুমি একটু কারিশমা দেয় দাও। Oh!